আমার সাথে কার বিয়ে হয়েছে বলো তো? তোর বিয়ে হয়েছে তো তামিমের সাথে। কি? এই বদমাশটার সাথে আমার বিয়ে হয়েছে তামিমের সাথে? তুমি শিওর তো ভাইয়া? আরে আল্লাহ রে, আমার কপালে তুমি সব বৃহস্পতি শুক্র শনি একসাথে দিছো না? আচ্ছা, তোরা কি আমাকে শান্তি মতো ঘুমাতেও দিবি না? দুলা ভাই, আজকে বাসর রাত, আজকে একটা সমাধান বের করতে হবে যে কে কাটবো। না, সমাধান কিন্তু সেটা কি? সাগর বাবা, তুই একটু মনে করে দেখ, ঠিকঠাক মতো মনে করে দেখ তো, তোর কার সাথে বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছে সাথীর সাথে। সাথী? না না, বিধির সাথে। হ্যাঁ, তোমার তো দুজনের সাথে বিয়ে হয়েছে, তুমি দুজনেই নিয়ে যাও। কেন? ও কেন দুজনকে নিবে? তাহলে আপু আপনি একটা কাজ করেন, আপনি দুজনে নিয়ে যান, এটা বেস্ট ডিল। না ভাইয়া, আমার দুইটা জামাই দরকার নেই। ছি ছি বাবা, তুমি কিছু করো। ওরা অলরেডি ভাই করে নেমে গেছে, আর কিছুক্ষণ পর ওরা আঙ্কেল আন্টিতে নেমে যাবে। ফারুক, একটা কাজ করলে কেমন হয় বলতো? সে কাজ কর, তুই এদের ডিভোর্স করিয়ে দে। ডিভোর্স? আল্লাহ রে, কি বলো, এটা কোনো কথা? তাও আবার এই বিয়ের দিনে ডিভোর্স হয়ে যাবে? না না, এটা আমি মানতে পারবো না বাবা। সেটাই, এটা আমিও মানতে পারবো না। বিয়ে করেছি কি ডিভোর্স দেওয়ার জন্য? বাবা, আমি মরে গেলেও ডিভোর্স দিব না। প্রয়োজন সারা জীবন বিবাহিত সিঙ্গেল থাকবো, তাও আমি ডিভোর্স দিব না। ভালো সিদ্ধান্ত। ডিভোর্স দিলে তো এত সুন্দর মেয়ে নাও পেতে পারে। হ্যাঁ, সেটাই তো। কিন্তু তুমি জানলে কি করে? বোঝা যায়, দুজনের চেহারা দেখলে ছাপ বোঝা যায়। দুজনের চেহারা স্পষ্ট যে যত কিছু হয়ে যাক আমি বউয়ের পা ধরে রাখবো, তবু বউ ছাড়বো না। আপু, তুমি মনে হয় একটু বেশি বেশি বলতেছো। যদিও আমি জানি না তুমি এখন পর্যন্ত কার বউ, কিন্তু আমি আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে দোয়া করি আল্লাহর রস্তে যেন তুমি আমার বউ না হও। আমি শালী হলেও আপনার কপালে দুঃখ আছে। এই তুমি চুপ করো। বাবা, তুমি কিছু বলছো না কেন? তুমি ওদের ডিভোর্স করে দেওয়ারই ব্যবস্থা করো, আমার আর ভালো লাগছে না। আমি তো বলতেই চাচ্ছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। পট 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 করে এক একজন কথা বলছো। আচ্ছা, তোমরা শোনো, আমি কেন ডিভোর্স করাতে চাচ্ছি। কেন বলো? আমরা তো কেউ কাউকে চিনতে পারছি না, মানে কে কার বউ এটা তো আমরা বুঝতে পারছি না। সো আমি ভাবছি প্রথমে আমরা করব কি, প্রথমে আমরা ডিভোর্স করায় দেব, তারপরে দুইটা মেয়েকে আলাদাভাবে আমরা শনাক্ত করব, তারপরে আবার বিয়ে দিয়ে দেবো, বাস, আর কনফিউশন থাকবে না। না, এটা খুবই দুঃখজনক, আমি এটা মানতে পারতেছি না বাবা। এছাড়া আমি কি করতে পারি বল? দুলা ভাই, ইসলামে এমন কোনো বিধান নেই। প্রথমত তাদের ডিভোর্স দিতে হবে, ডিভোর্স পর হিল্লা বিয়ে দিতে হবে। হিল্লা বিয়ের পর যদি ওদের ওদেরকে ডিভোর্স দেয়, সেক্ষেত্রে ওরা বিয়ে করতে পারে। তাহলে তো এটা মহা ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে ডিভোর্স না দেওয়ার সহজ সমাধান ভাবো। সেই সহজ সমাধানটা কি সেটাই তো আমি বুঝতে পারছি না। তো বাবা, সমাধানটা যদি তুমি দিতেই না পারো, ঝামেলাটা বাধাইছো কেন? কেন তোমার একসাথে দুই ছেলের বিয়ে দিতে হবে কেন? ভাই, তো সমাধান লাগবে? আরে এই সমাধান তো আমি এক মিনিটে করতে পারি। এটা তোর বাপ, অন্য কেউ না। দেখ, এনা বেনা তেনা শীষ কেল্লো ডগরা 19-20 সমাধান হয়ে গেছে। এটা তোর বউ তামিম, এটা তোর বউ, সহজ সমাধান হয়ে গেছে। যা নিয়ে যা বাচ্চা। না বাবা, আমি এটা মানি না। আমার কেন যেন মনে হইতেছে আমার বউ না, আমার শালী। এই কি বললো তুমি? শালি মানে কি? আমার বউকে তুমি শালি টালি বলতে পারবে না। শালিটা শুনতে গালি গালি লাগে। তাই ওখানে রাগ করা কি আছে? ও যখন তোর বউরে শালি বলছে, তুই ওর বউরে শালি বল, বাস, ঝামেলা শেষ। বাবা, শালিটা বলবো বুঝলাম, কিন্তু শালিটা বলবো কাকে? বউকে শালি বলবো নাকি শালিকে শালি বলবো? আহ, তোদের যা খুশি তাই কর, আমার কোনো যায় আসে না। তোরা এখান থেকে ভাগতো ভাগ, আমার ভালো লাগতেছে না, যা। বাবা, মাথা গরম করো না তো। ওরা আজকে আমার সাথেই থাক। ওর ভাই কালকে আমেরিকায় পৌঁছানোর পর নিশ্চিত কল দিবে, আর তখন ওনাকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে কার সাথে কার বিয়ে হয়েছে। ওকে? ঠিক বলেছিস, ওদের ভাই তো সবকিছু জানে। ঠিক আছে, আমরা কালকে পর্যন্ত ওয়েট করি, ওর ভাই তো বলে দিবে কার সাথে কার বিয়ে হয়েছিল। ইউরেকা, পেয়ে গেছি, নো প্রবলেম, আমি গেলাম, আল্লাহ হাফেজ। আর এইভাবে চলে গেলে হবে নাকি? এটা সমস্যার সমাধান করতে হবে না। আমার কিন্তু ভালো লাগতেছে না এইভাবে কিছু।
বাবা আপনার চা। চা, থ্যাংক ইউ। বসো মা। অনেকদিন এইভাবে আমাকে কেউ চা দেয়নি মা। থ্যাংক ইউ। আচ্ছা মা, তুমি সাথে না দেখি? সাথী। এই, ফোনের সাথে ধরো। বিথি, ভাইয়া ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস বিথি? ভাইয়া আমি বিথি না, আমি সাথী। ও সাথী, কেমন আছিস? ভাইয়া আমরা কেউই ভালো নেই। কেন, কি হয়েছে? এই যে তো ফোনটা আমাকে দে। হ্যালো ভাইয়া, আমি বিথি। আচ্ছা ভাইয়া তুমি বলো তো আমার সাথে কার বিয়ে দিয়েছো, ছেলের নাম কি? মানে কি? আরে ভাই এখানে সব তালগোল পাকিয়ে গেছে, কার সাথে কার বিয়ে হয়েছে কেউ জানে না। তুমি আমাকে বলো তো আমার কার সাথে বিয়ে হয়েছে? তোর তো বিয়ে হয়েছে। আরে কি নাম যেন, নামগুলো বলতো। বড় ছেলের নাম হচ্ছে তামিম আর ছোট ছেলের নাম হচ্ছে সাগর। আমার সাথে কার বিয়ে হয়েছে বলো তো? তোর বিয়ে হয়েছে তো তামিমের সাথে। কি? এই বদমাশটার সাথে আমার বিয়ে হয়েছে তামিমের সাথে? তুমি শিওর তো ভাইয়া? আরে আল্লাহ রে, আমার কপালে তুমি সব বৃহস্পতি শুক্র শনি একসাথে দিছো না? এই ওয়েট ওয়েট ওয়েট, তুই বিথি না? আচ্ছা শোন, তোর সাথে রকি সাহেবের ছোট ছেলে সাগরের বিয়ে হয়েছে। সাগরের বিয়ে হয়েছে? আল্লাহ তুমি বাঁচাইছো আল্লাহ। ভাই তুমি শিওর তো? মেবি, ঠিকই তো বলছি। মেবি কি ভাই, কার সাথে কার বিয়ে হয়েছে, কে কার সাথে সংসার করবে, এটা তো একটা উদ্ভট ব্যাপার স্যাপার হয়ে যাবে ভাই। তুই তো আমাকে কনফিউজ করে দিচ্ছিস। তার মানে তুমি নিজেই কনফিউজড? তাহলে তুমি এই কাজ কেন করেছো ভাইয়া? আচ্ছা শোন, সবকিছু খুব তাড়াতাড়ি হয়েছে সেটা ঠিক আছে, বাট সবকিছু আমার মনে আছে। আমি মাত্র ল্যান্ড করেছি, আমি হিসাবটা মিলে তোকে আবার ফোন দিচ্ছি, ওকে সাথী? আমি বিথি, আমি সাথী না, তুমি ফোন রাখো। বাহ 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 বাহ। এখন কি হবে? শেষ ভরসা তোমাদের ভাইয়া ছিল, এখন সেও বলতে পারলো না যে কার সাথে কার বিয়ে হয়েছে। এখন কি হবে?